গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই আত্মগোপনে চলে যান তখনকার পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আতঙ্কে গা ঢাকা দেন থানাসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগেই নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়। গতি ফেরাতে নেওয়া হয় নানা উদ্যোগ। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পার হলেও আগের অবস্থায় ফিরতে পারেনি পুলিশ। জানা গেছে এখনও ঢাকাসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমে যেতে পারেনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এতে মাঝে মধ্যেই খুন, ছিনতাই ও চুরির মতো অপরাধ সংঘটনের মতো ঘটনা ঘটছে। থানার কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবাও দেয়া যাচ্ছে না। এদিকে 1 মাসে পুরোপুরি নেওয়া যায়নি ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণও। এতে রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ নগর ও শহরগুলোর সড়কে গাড়ির বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইন ভঙ্গকারী যান বা চালকের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউশনও দিতে পারছে না। রাজধানীর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থানায় পুলিশ দায়িত্ব পালন করলেও অনেকটা আতঙ্ক আর অস্বস্তিতে তারা। এজন্য বাইরে টহল বা দৈনিক অপারেশনাল কার্যক্রমে যাচ্ছে না পুলিশ সদস্যরা। থানায় আসার সময় ব্যাগে করে ইউনিফর্ম নিয়ে আসেন এবং দায়িত্ব শেষ করে তা ব্যাগে করে বাসায় ফেরেন। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন ঘিরে অন্তত 30 পুলিশ সদস্য নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, কেউ পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। এতে পুলিশের মনোবল ভেঙে পড়ায় অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় বাহিনী। এখনো পরিদর্শক, অ্যাডিশনাল এসপি ও ডিআইজি পর্যন্ত 700 থেকে 800 সদস্য কাজে যোগ দেয়নি। এমন পরিস্থিতিতে পুলিশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সময়ের বিষয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর কালবেলাকে বলেন, 5 আগস্টের পর পুলিশ বাহিনীকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অপারেশনাল গাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় টহল সহ অন্যান্য কার্যক্রম কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে সামর্থ্যকে কাজে লাগিয়ে সমন্বয় করে টহল সহ নানা কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দ্রুতই লজিস্টিক সাপোর্ট দেওয়া অব্যাহত রয়েছে। এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, 5 আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও মহাসড়কেও 3 হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশার মতো যান চলাচল করছে। নানা কারণেই ট্রাফিক সদস্যরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রসিকিউশন প্রয়োগ বা মামলা দিতে পারছে না। ফলে যেখানে সেখানেই গাড়ি পার্কিং করা হচ্ছে। এমন অবস্থায় সড়কে বিশৃঙ্খলা থাকাটা স্বাভাবিক। তাছাড়া দিনে বিভিন্ন পয়েন্টে সার্জেন্ট সহ ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করলেও রাতে তারা দায়িত্ব পালনে অস্বস্তিতে থাকছেন। দিনভর দায়িত্ব পালন করলেও বিশ্রাম নেওয়ারও জায়গা নেই। সুরজ আহমেদ, কালবেলা।